নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সই বাজাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গণ গুলি দিকে। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? স্যার, আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, কর্ম কি? 14 বছরে তো নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ। হ্যাঁ মে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, ওরে কারা করে নাই? এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হল একটু। ঝটফট লিখে ফিরত দিও। এটাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। অবস্থা খারাপ। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে, চল। এক্সকিউজ মি। আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি, ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয়, আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। লা 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 লা। শালা, একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছে। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। শালা, সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আগে। যা। তাকিয়ে আছিস কেন? কি হলো? যা। হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা। নিজের মাথায় নিচেই বাড়ি দিলাম। কি
হন্ডারের অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটাও বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে। সর্বনাশ, তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। ইঞ্জিনের কিছু করিসনি তো? আরে ধ্যাৎ, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা। পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম, না জানি কি করে বসে। প্রেম কর, আরো প্রেম কর। চলো, আগে জানলে কি আর প্রেম করতাম? আমি কি চাতক পাখি নাকি, হ্যাঁ, যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো? উফ, আল্লাহ। সরি, আমি ইচ্ছে করে দেরি করিনি। It's okay. দেখো, যদি কোনো ছেলে আমার পেছনে লাগে, তাহলে আমার দুলা ভাই তার হাত পা কেটে ফেলে। কেন, তোমার দুলা ভাই কি কসাই পট্টির কসাই নাকি? না, মানে আমার দুলা ভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছ, তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা, তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথী হব বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা, আই লাভ ইউ। এলো আদু ভাই, মিষ্টি খাও। তুই মিষ্টি আনছো নাই? হ্যাঁ, তোমার লেগে মিষ্টি। কে, তুই কি পাস করছো নাই? আরে না, শুনছি তুমি প্রতি বছর ফেল করলে নতুন ছাত্রছাত্রীরা তোমার মিষ্টি খাওয়াই, তাই আমি তোমার লেগে মিষ্টি আনছি, খাও। ফেল করছি দেখিয়া তুই আমার কাড়া গায়ে লবণের ছিটা দিতে আইছো? এইটা না করতে আসবি, না তোর মাথা কিন্তু মাইকে দেবো। আদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, এই কলেজ থেকে তুমি দাদু ভাই হয়েও পাস করে যাইতে পারবা না। আদু ভাই থেকে যাইবা। যাই না, যা। আমার লাগে